আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো এখানে নোট ডাউন করা আছে। প্রথমে আমরা শিখব ওয়ার্ডপ্রেসের থিম কি, এবং দ্বিতীয়ত বিভিন্ন ধরনের থিম সম্পর্কে আলোচনা করা হবে, এবং ফাইনালি একটা থিম কিভাবে প্র্যাকটিক্যালি একটা থিমকে ইনস্টল করবেন এবং সেটা কাস্টমাইজেশন করবেন। সো চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস থিম কি? ওয়ার্ডপ্রেস থিম হলো কিছু ফাইলের সমষ্টি যেটা আপনার ওয়েবসাইটকে একটি নির্দিষ্ট স্টাইল ও কাঠামো দেয়, এবং সেটা আপনি ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারেন। তো এটা থেকে আমরা বুঝলাম যে ওয়ার্ডপ্রেসের থিম হলো কিছু নির্দিষ্ট ফাইলের সমষ্টি, বা আপনি ধরবেন একটা ফাইল, এবং যে ফাইলটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট স্টাইল বা কাঠামো দিবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু দেখি। তো এখানে তিনটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে প্রথম আলো, আর একটা হচ্ছে ঘরেরবাজার.com, আর একটা হচ্ছে বিকাশ.com। তো তিনটা হচ্ছে তিন ধরনের ওয়েবসাইট। প্রথমটা যদি আমরা দেখি প্রথম আলো.com, এটা হলো একটি নিউজ পেপার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার স্ট্রাকচার বা কাঠামো কিন্তু একরকম। এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে ঘরেরবাজার.com, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এটার কাঠামো বা স্ট্রাকচার বা উদ্দেশ্যও আলাদা। যেমন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা হয়, ফিজিক্যাল প্রোডাক্ট। এবং তৃতীয় যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি হচ্ছে একটি বিজনেস ওয়েবসাইট। যেমন বিকাশ কোম্পানি তাদের যে সার্ভিসগুলো দেয়, সে সার্ভিসগুলো কিন্তু এখানে তারা প্রদর্শন করছে, বা তাদের নিত্য নতুন যে সার্ভিস বা আপডেট আসে সেখানে কিন্তু ব্লগের মাধ্যমে সেটা দিয়ে দেয়। তো এটা তাদের হচ্ছে বিজনেস ওয়েবসাইট, তাদের বিজনেসের তথ্যগুলো এখানে প্রদর্শন করেছেন। এবং ঘরেরবাজার.com এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এবং প্রথম আলো.com এটা হচ্ছে একটি নিউজ পেপার ওয়েবসাইট। তো এই যে নিউজ পেপার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট এবং বিজনেস ওয়েবসাইট, এগুলা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু নির্দিষ্ট স্ট্রাকচার বা কাঠামো রয়েছে, ঠিক আছে। এই বিজনেস ওয়েবসাইটে কিন্তু কেউ কোনো কিছু অর্ডার করতে পারবে না, কারণ এটা ই কমার্স ওয়েবসাইট না, এটা বিজনেস ওয়েবসাইট। তো এই প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা থিম ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরেন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য, তখন কিন্তু আপনাকে একটা ই কমার্স থিম ব্যবহার করতে হবে। যে ই কমার্স ওয়েবসাইটের জন্য ই কমার্স থিম, বা বিজনেস ওয়েবসাইটের জন্য বিজনেস থিম, অথবা নিউজ পেপার ওয়েবসাইটের জন্য নিউজ পেপার থিম। তো এখানে সেটাই বলা হয়েছে যে আপনার যে ওয়ার্ডপ্রেসের থিমটা আছে, সে থিমটা আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা ডিফাইন করে দিবে। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে ওয়ার্ডপ্রেসের থিম কি, এবং বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেসের থিম সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো এখন আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে ইনস্টল করতে হয় এবং এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো চলুন শুরু করি। ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের প্যানেলে ঢুকতে হবে। তো ওয়ার্ডপ্রেসটাকে সচল করার জন্য আমাদের প্রথমেই অ্যাডমিন প্যানেল, জ্যাম্প অ্যাডমিন প্যানেলে যেতে হবে, এবং এখানে যাওয়ার পরে অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল ডাটাবেসটা অন করে দিতে হবে। দুইটাই আপনার স্টার্ট করে দিতে হবে। এটা করার পর আমরা চলে যাব আমাদের সাইটের লোকাল হোস্ট WP টিউটোরিয়াল। তো এই সাইটে যাওয়ার পরে এটা হচ্ছে সাইটের ফ্রন্ট পার্ট, আর ব্যাক, আর এরপরে আমরা চলে যাব অ্যাডমিন প্যানেলে। তো এখান থেকে এই যে লেফট সাইডের যে ইয়াগুলো আছে, এটাকে বলা হয় মেনু, এক একটা মেনু। যেমন পোস্ট হচ্ছে একটা মেনু। তো এখান থেকে অ্যাপিয়ারেন্স মেনুতে যাব। অ্যাপিয়ারেন্স মেনুতে যাওয়ার পরে থিমস। তো আমরা কি করব, একটা থিমকে ইনস্টল করব এবং সেটাকে কাস্টমাইজ করব। তো এখান থেকে অ্যাড থিমে এখানে দেখেন 7431টা থিম এখানে আছে। তো এখান থেকে একটি জনপ্রিয় থিম অ্যাস্ট্রা, এই থিমটা আজকে ইনস্টল করব এবং এটাই কাস্টমাইজ করা হবে।
তো অ্যাস্ট্রা লিখে সার্চ করবেন। এখানে সার্চ করার পর প্রথমে চলে আসবে অ্যাস্ট্রা, তারপরে ইনস্টল আসবে, প্রথমে ইনস্টল দিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভেট। তো আমাদের থিমটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো থিম আসলে কি, থিমের কাজ আমরা ইতিপূর্বে বলছি যে থিম হচ্ছে একটা স্ট্রাকচার দেয় আপনাকে, বা একটা ডিজাইন দিবে। একদম সহজ ভাষা যদি আপনি বলতে চাই, যে এই যে একটা ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু থিম দিয়ে দিবে আপনাকে। তো আমরা থিমটা ইনস্টল করার পরে এই মেনুতে কিন্তু অ্যাস্ট্রা নামে আরও একটি মেনু যুক্ত হয়েছে মেনু প্যানেলে। তো এখান থেকে আমরা অ্যাস্ট্রায় ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন স্টার্টার টেমপ্লেটস, এটা ক্লিক করার পরে এখানে আপনার স্টার্টার টেমপ্লেট হচ্ছে একটি প্লাগইন। তো এই প্লাগইনটাকে আপনি ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার জন্য অ্যাক্টিভেট লেখা। আপনার প্রথমে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট লেখা আসবে, এখান থেকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট দিয়ে দিবেন। তো এইটা দেওয়ার পরে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে। এটা আসার পরে আপনি এখানে দুইটা অপশন আছে, আপনি দেবেন ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। এখান থেকে আপনাকে পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু মূলত এলিমেন্টর দিয়ে কাজ করব, এবং এলিমেন্ট সম্পর্কে এটার টিউটোরিয়াল আপনাদের অনেক টিউটোরিয়ালই আসবে ইন ফিউচারে। তো এখান থেকে এলিমেন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে এখানে অনেকগুলো টেমপ্লেট তারা দিবে, ঠিক আছে। একটু আগে আমি বললাম না যে ওয়ার্ডপ্রেসের থিম মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন, যে প্রত্যেকটা থিম আপনাকে আলাদা আলাদা ডিজাইন দিবে। যেমন নিউজ পেপার থিম যদি আপনি একটা ইনস্টল করেন, সেক্ষেত্রে নিউজ পেপার রিলেটেড অনেক ডিজাইন আপনাকে দিবে, ঠিক আছে। তো অ্যাসটা কিন্তু আপনার শুধু জাস্ট একটা ওয়েবসাইটের জন্য না, এটা মাল্টিপারপাসের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে আপনি ই কমার্স ওয়েবসাইটও পাবেন, তারপর একটা বিজনেস ইনফরমেটিভ ওয়েবসাইটও পাবেন, বা আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইটও পাবেন। সব ধরনের ওয়েবসাইট এখানে পাবেন আপনি। তো এখান থেকে সিনক্রোনাইজ হচ্ছে, তো এটা একটু ওয়েট করতে হবে আপনাকে। দেখেন এখান থেকে অনেকগুলো ডিজাইন কিন্তু চলে এসেছে। তো এখান থেকে এই যেমন ই কমার্স ওয়েবসাইট যদি আপনি করতে চান অ্যাস্ট্রা থিম দিয়ে, তাহলে কিন্তু এই যে এখানে ই কমার্স চলে এসেছে। তারপর আউটডোর অ্যাডভেঞ্চার, এটা জাস্ট ব্লগ, যারা দেখা যায় ব্লগিং করে ঘুরে বেড়ায় তাদের জন্য হচ্ছে এটা। তো আমি জাস্ট একটা এখান থেকে ইনস্টল করি। এই দেখেন ই কমার্স ইলেকট্রনিক্স স্টোর, বা অনেক ধরনের ডিজাইন বা ওয়েবসাইট আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি একটা দেখানোর জন্য করি আপাতত। তো এখান থেকে একটার উপর ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ। এখানে আমার নাম দিতে হবে এবং আমার লেভেল, আমি কোন লেভেলে আছি। আমি তো এখন এক্সপার্ট লেভেলটি দিলাম, এবং আমি কি নিজের জন্য করছি নাকি ওয়েবসাইটে আমার ক্লায়েন্টের জন্য করছি। তো এখানে আমি আপাতত নিজের জন্যই দিলাম, এবং এখান থেকে চেকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো এখান থেকে কিছুটা সময় নেবে, আপনাকে 100% হলে চলে আসবে ওয়েবসাইটটা। তো আমরা একটু অপেক্ষা করি সেটার জন্য। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা কিন্তু হয়ে গেছে। এখানে বলছে যে ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 30 সেকেন্ড টু বিল্ড, মানে মাত্র 37 সেকেন্ডে কিন্তু ওয়েবসাইটটা হয়ে গেছে। তো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মজা। আপনি কোডিং যদি না জানেন কোনো প্রবলেম নাই, জাস্ট 30 সেকেন্ডে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
আমরা একটি রিলোড দিই। রিলোড দেওয়ার পরে আমরা দেখব একটি থিমের মাধ্যমে আমরা কিন্তু পুরো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। সো এটা একটু সময় নিতে পারে, আমরা জাস্ট ওয়েট করি। তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে কি করলাম আমি। প্রথমে মেনু থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়েছি। থিমসে যাওয়ার পরে এখান থেকে নতুন একটা থিম আমি অ্যাড করব। মানে প্রথমে তো আমাকে থিমটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমি এখানে চলে গিয়েছিলাম অ্যাড থিমে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো থিম আছে। এখান থেকে এক্সট্রা থিমটা আমি ইনস্টল করেছি। এখানেও পাওয়া যাবে খুঁজলে, যেহেতু এটা একটা পপুলার থিম। তো এটা না পেলে আপনি এক্সট্রা লিখে সার্চ করবেন, এটাই বেটার। সার্চ করার পরে আপনি প্রথমে পেয়ে যাবেন এক্সট্রা। তো এখান থেকে ইনস্টল, তারপর অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে এই মেনুতে চলে আসবে এক্সট্রা। তো এক্সট্রার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন স্টার্টার টেমপ্লেটে যাওয়ার পরে এখান থেকে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট দিতে হবে। তারপর হচ্ছে আপনার পেজ বিল্ডার, যেটা অবশ্যই আপনি এলিমেন্টরটা এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হবে, ঠিক আছে। যে এর ভিতরে আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ বা আপনার ক্লায়েন্টের জন্য যদি হয়, যে ক্লায়েন্ট যদি একটা ই-কমার্স ওয়েবসাইট চায়, তাহলে আপনি এটা ইনস্টল করতে পারবেন। বা যদি এমন ক্লায়েন্ট আসে আপনার কাছে যাই কিনা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স পণ্য অনলাইনে সেল করতে চায়, তাহলে আপনি এটা তাকে দেখাতে পারবেন বা এটা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে করে আপনি একটি ওয়েবসাইট কিন্তু কিছু সেকেন্ডের ভিতরে তৈরি করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে, যে ওয়েবসাইটটা বা টেমপ্লেটটা আমরা দেখলাম। জাস্ট একটা থিম ইনস্টল করে ডেমোটা ইম্পোর্ট করলাম, আমাদের ফুল একটা ওয়েবসাইট হয়ে গেছে। এবং এটা কয়েকটা পেজ, শুধু একটা পেজ না, হোম পেজ, অ্যাবাউট পেজ, অনেকগুলো পেজ কিন্তু আমাদের সহ চলে আসছে। এবং এই ফুল ওয়েবসাইটটা আপনি যে কোনো চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজেশন করতে পারবেন। তো ধরেন এই টেক্সটটা আমি চেঞ্জ করব, বা এটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি চেঞ্জ করব। তো সেটার জন্য আমি চলে যাব এডিট উইথ এলিমেন্টরে, এখানে ক্লিক করব, অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ অ্যানাদার ট্যাব, এখানে ক্লিক করার পরে নতুন একটা ট্যাবে চলে আসবে। এখান থেকে একটা এডিট প্যানেল আসবে এলিমেন্টরের, সেখান থেকে আপনি এখানের প্রত্যেকটা কন্টেন্ট এবং ইমেজ আপনি চেঞ্জ করতে পারবেন। তো ক্লোজ দেওয়ার পরে দেখেন আপনি এই ওয়ান্ডারফুল গিফট, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এটার উপরে ক্লিক করার পরে এখানে একটা প্যানেল চলে এসেছে। ওয়ান্ডারফুলের জায়গায় আপনি বিউটিফুল দিতে পারেন, BEAUTIFUL। এখানে যে বাটনটা আছে, বাটনের মোরটা চেঞ্জ করতে পারেন, কেটে দিতে পারেন। এখান থেকে প্রত্যেকটা বিষয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি আমার একটা ইমেজ দিয়ে দিই এখান থেকে, দেখছেন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনি কিন্তু ফুল ওয়েবসাইটটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।